আমি সমস্ত গেস্টদের এমন ভাবে রিকোয়েস্ট করব যে তারা আমার রিকোয়েস্ট ফেলতেই পারবে না। একেবারে টাইমলি বাড়িতে এসে সবাই উপস্থিত হবে। আর স্পেশালি ট্রিনা তো না এসে থাকতেই পারবে না। ঠিক আছে, এবার তাহলে পুজোর লিস্টটা বানিয়ে ফেলি আমরা। এমনিতে তো ফুল ফল এগুলো লাগবেই, তার সঙ্গে প্রসাদের জন্য ভাজা মিষ্টি লাগবে, যেমন ধরো লাড্ডু, পেয়ারা, গজা, এগুলো একটু বেশি করে আনতে বলবে। আর ওই আলপনা দেওয়ার জন্য আবির তো লাগবেই, তাছাড়া বড়দের পায়ে ছোঁয়ানোর জন্য আলাদা করে আবির আনতে হবে। আর বিপিন যেন একটা কি বলছে, ও হ্যাঁ, ফুড কড়াইটা কিন্তু একটু বেশি করে আনতে হবে। আর আর পুজোর জন্য যা যা জিনিস দরকার, ধূপ ধুনো, গঙ্গা জল, এগুলো তো লাগবেই। আর 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 কিছু ভুলছি না তো? ভুলে যাচ্ছই তো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তুমি ভুলে গেছো ঠাম্মি, যেটার জন্য তোমার নাম্বার কাটা যাবে। তাই? কি ভুলে যাচ্ছি আমি, সেটা একটু বলে দেবেন ম্যাডাম, তাহলে আমার মিসের কাছে বকা খেতে হবে না। কাল তো দোল। হ্যাঁ, দোলের আগের দিন রাতে কি হয়? কি হয়? কি হয়? ন্যাড়া পোড়া। সেটাই তো তুমি ভুলে গেছো ঠাম্মি। ভাগ্যিস তুমি মনে করালে বৃষ্টি, তা নাহলে আমরা তো সবাই ভুলেই গেছিলাম। সত্যি তো, দোলের আগের দিন আমরা তো ন্যাড়াপোড়া করি। দেখো তিস্তা, দেখো, আমরা বড়রা ভুলে গেলেও বাচ্চারা কিন্তু ঠিক মনে রেখেছে। কিন্তু ন্যাড়াপোড়া করতে গেলে তো গাছের ডাল, খড়, শুকনো ডালপালা এসব লাগে। সন্ধ্যের আগে কি সেসব জোগাড় করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এসব নিয়ে তুমি অত চিন্তা করো না। তোমার এই বিপিন যখন আছে তখন ন্যাড়া পড়ার সব সামগ্রী বিপিনই জোগাড় করে দিন। নাও, সবার চা এসে গেছে, চা এবার খেয়ে নাও। তুমি সব জোগাড় করতে পারবে তো বিপিন? বেলা তো কম হলো না, আর হাতেও বেশি সময় নেই। হ্যাঁ গো হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমরা চা খাও, আমি এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ছি। আচ্ছা, আমরা ন্যাড়াপোড়া কেন করি ঠাম্মি? ব্যাস শুরু হয়ে গেল তো, শুরু হয়ে গেল তোমাদের প্রশ্নের ফুলছড়ি। এই শোনো, এই সমস্ত কিছু বন্ধ করে যাও, গিয়ে পড়তে বসো, সামনে কিন্তু তোমাদের এক্সাম। নিহার, ওদেরকে বকছো কেন? ওরা তো একটা ভালো প্রশ্ন করেছে। শোনো মেঘ বৃষ্টি, আমরা হোলির আগের দিন কেন ন্যাড়াপোড়া করি বলো তো? আমাদের চারপাশে যত খারাপ জিনিস আছে সব পুড়িয়ে দিয়ে আমরা সুন্দর করে বাঁচতে পারি। হোলির রং যেন আমাদের সবাইকে আরো রঙিন করে তোলে। আমি তোমাদেরও বলছি, তোমাদের আশীর্বাদ করছি, হোলির রং যেন তোমাদের সকলের জীবনকে আনন্দময় করে তোলে। শোনো দিয়া, বিপিন যতই ন্যাড়াপোড়ার জোগাড়ের দায়িত্বে থাকুক না কেন, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে কিন্তু তোমাকেই করতে হবে। ন্যাড়াপোড়ার সমস্ত জিনিসপত্র জোগাড় করে খুব সাবধানে বাগানে নিয়ে গিয়ে রাখবে। বুঝতেই তো পারছো আগুনের ব্যাপার। ওই অবাধ্য বাচ্চা দুটো সারা করে আগুনের পাশ দিয়ে দৌড়াদৌড়ি করবে, আমার তো ভেবেই টেনশন হচ্ছে। চর্তি ভাই, তুমি একদম চিন্তা করো না, ন্যাড়াপোড়ারই আগুনে সবার জীবন আলোকিত হয়ে উঠবে, তাই তুমি আগুনকে ভয় পেও না। বৃষ্টি, তোমার ন্যাড়াপোড়া ছয়টা মনে আছে তো? ওই ছয়টা বলে বলে কিন্তু আজকে সারাক্ষণ ঘুরে ঘুরে নাচ করতে হবে সন্ধ্যেবেলা। হ্যাঁ হ্যাঁ, কি যেন ছড়াটা ছিল? কি ছিল ছড়াটা? একটু বলো না কি ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই জোরে জোরে এখন ছয়টা বলবো, কেমন? বলি তবে? আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে
চাঁদ উঠেছে বলো হরি বল। হ্যাঁ সবাই মিলে বলি এবার। আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আদিক্ষেতা